উত্তর পূর্ব ভারতে সিকিম রাজ্যের প্রাণকেন্দ্র গ্যাংটক প্রকৃতির সেরা সম্পদের ভান্ডার। তাই গ্যাংটক প্রতিটি দর্শনার্থীর জন্য একটি স্বর্গরাজ্য, যেখানে গেলে পাবেন সিকিমের বৃহত্তম তিস্তা নদী এবং তুষারাবৃত পর্বতমালা, মনোমুগ্ধকর হ্রদ যা ঋতুর সাথে রং বদলায়, আর পাবেন ভারত এবং চীনের সীমান্ত অঞ্চলের প্রকৃতি তথা পর্বতের অসাধারণ দৃশ্য, যা দেখে আপনাকে মুগ্ধ করবেই করবে। তাই কিভাবে কোন ট্রেনে কম খরচে কলকাতা থেকে সিকিমের গ্যাংটকে পৌঁছাবেন এবং গ্যাংটকে পৌঁছে এমজি মার্গের পাশে মাত্র 1 মিনিট হাঁটা পথে ফুডিং লজিং সমেত কম বাজেটের এবং ভালো মানের কোন হোটেলে থাকবেন এবং গ্যাংটকের সাইট সিনগুলি কিভাবে একদিনের ট্যুরে পারমিট বানিয়ে ঘুরে দেখবেন এবং তার খরচই বা কত, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ। আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ। আজ অক্টোবর মাসের 28 তারিখ সোমবার, ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা 7:40। গ্যাংটক ট্যুরে যাওয়ার জন্য আপনাদের প্রথমে পৌঁছাতে হবে শিলিগুড়ি জংশন বা নিউ জলপাইগুড়ি জংশন। তাই শিয়ালদা থেকে আমার সব থেকে পছন্দের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যে ট্রেনটি রাত 8:35 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে 592 কিলোমিটার অতিক্রম করার পর কাল সকাল 8টার সময় গিয়ে পৌঁছাবে শিলিগুড়ি জংশন। ট্রেনটিকে পছন্দ হওয়ার একটাই কারণ, ট্রেনটি সঠিক টাইমে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং সঠিক টাইমেই শিলিগুড়ি জংশন পৌঁছে দেয়। এছাড়া হাওড়া বা শিয়ালদা থেকে আরও অনেকগুলি ট্রেন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য পেয়ে যাবেন। তার ডিটেলস আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এবার শিলিগুড়ি স্টেশনে পৌঁছে শিলিগুড়ি স্টেশনের বাইরে বা মেন রোড থেকে একটি শেয়ার ট্যাক্সি নিয়ে মাত্র 400 টাকা ভাড়া দিয়ে সোজা পৌঁছে যান গ্যাংটক। এছাড়া আপনারা চাইলে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসে করেও গ্যাংটক পৌঁছাতে পারেন, তবে শেয়ার ট্যাক্সিতে গেলে গ্যাংটক পৌঁছাতে সময়টা কম লাগে। শিলিগুড়ি থেকে গ্যাংটক 112 কিলোমিটারের রাস্তা, যেতে মোটামুটি সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা মতন, কারণ রাস্তায় জ্যাম এবং দুপুরের খাওয়া দাওয়া করানোর জন্য রাস্তায় এক জায়গায় গাড়ি দাঁড় করায়, সেখানে অনেকটা টাইম খাওয়া দাওয়ার জন্য চলে যায়। তবে পাহাড়ি রাস্তায় ধীরে সুস্থে ওঠাটাই ভালো। তবে সিকিমের রাস্তার কাজ খুবই দ্রুততার সাথে হচ্ছে, অনেকটাই রাস্তা ঠিক হয়ে গেছে, আগের মতন অতটা অসুবিধা হচ্ছে না যেতে। তবে হয়তো আর কিছুদিন পরে আমরা সবাই গ্যাংটক যাব ট্রেনে করে, যার কাজ খুবই দ্রুততার সাথে বেড়ে চলেছে। বন্ধুরা, গ্যাংটক যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় কিন্তু খাওয়া দাওয়া করানোর জন্য এখন গাড়ি দাঁড়িয়েছে। ফাইনালি গ্যাংটকে পৌঁছে গেছি। এবার এখান থেকে একটা লোকাল ট্যাক্সি ধরে কিন্তু আমি আমার হোটেলে যাব। চলুন যাওয়া যাক। শিলিগুড়ি থেকে আপনি যে শেয়ার ট্যাক্সি করে গ্যাংটকে আসবেন, সেই গাড়িটা কিন্তু দেওরালি বাস স্ট্যান্ডেই আপনাকে দাঁড় করিয়ে দেবে। তারপরে কিন্তু ওখান থেকে গাড়ি আর উপর দিকে উঠবে না, আপনাকে ওখান থেকে একটা লোকাল ট্যাক্সি করে আসতে হবে। দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডের ওখান থেকে একটা লোকাল ট্যাক্সি ধরে আমি কিন্তু চলে আসলাম হাংরি জ্যাক ট্যাক্সি স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন উপরে একটা ওভারব্রিজ রয়েছে, সব ঘোরা বেড়ানোর গাড়ি কিন্তু আপনি এখান থেকেই পাবেন। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। দাদা নমস্কার। এটা হচ্ছে রিসেপশন, আর এটা কিন্তু ঢোকার গেট। সামনে থেকেই দেখুন সিঁড়ি উঠে গেছে, আমি এখন রুমে যাব। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম গ্যাংটকের ম্যাঙ্গোলিয়ার হোটেলের এই রুমে। দেখতে পাচ্ছেন রুমটা বেশ বড়, খাটটাও কিন্তু বেশ বড়, আর জানলাটা খুললে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আর নিচে কিন্তু মেন রোড, দেখুন গাড়ি ঠাড়ি সব চলাফেরা করছে। ঠিক আছে, তো চলুন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর 2:13।
আর সেই পরিমাণে কিন্তু পেটে খিদেও পেয়ে গেছে। চলে আসলাম ওনাদের ডাইনিংয়ে। তো ডাইনিংটা কিন্তু বেশ বড়, দেখুন বিশাল বড়। এদিকে 4 জন বসতে পারবে, ওদিকেও 4 জন বসতে পারবে, এদিকেও 4 জন বসতে পারবে। তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপরে কিন্তু বিকালের দিকে এমজি মার্কে যাব। তো চলুন আগে খেয়ে নেওয়া যাক। তো দুপুরের মেনুতে কি কি রয়েছে আজকে, আমি কিন্তু ওনাদেরকে বলেছি আজকে একটু আমাকে হালকা খেতে দিতে, কারণ আমার পেটটা ঠিক নেই। তো তার জন্য ওনারা আমাকে হালকা ব্যবস্থাই করে দিয়েছে। পাঁপড় ভাজা, এটা কিসের চপ? বেগুনি, আচ্ছা আচ্ছা। সঙ্গে রয়েছে মুসুরির ডাল, মুসুরির ডাল যেটা মুগ ডাল, আচ্ছা আচ্ছা, বাহ। আর এটা হচ্ছে আলু ভাজা। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আচ্ছা, ওনাদের হোটেলের ভেতর থেকে কিন্তু এমজি মার্কে যাওয়ার কিন্তু শর্টকাট রাস্তা রয়েছে। এই যে দেখছেন, এই যে রাস্তা, এই রাস্তা ধরেই সামনের সিঁড়ি থেকে উঠলেই কিন্তু আপনারা এমজি মার্কে পৌঁছে যাবেন। চলুন আমিও যাই, আপনাদের দেখাই। এখান থেকে বেরিয়ে কিন্তু আপনি এমজি মার্কে পৌঁছে গেলেন। ওই যে দেখছেন সামনে, ওখান থেকে আমরা কিন্তু হেঁটে আসলাম। এইখানে হোটেলের ভেতর থেকে কিন্তু বেরোলাম, বেরিয়ে কিন্তু এই হাঁটলাম, এখানে এসে কিন্তু এমজি মার্ক সামনে। এই দেখুন এমজি মার্কে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। কতটা কাছে শুধু চিন্তা করুন। দেখুন এমজি মার্কে পৌঁছে গেল। বন্ধুরা, যে হোটেলে আমি রয়েছি একদম প্রাইম লোকেশন, দেখলেন আমি 1 মিনিটও টাইম লাগলো না, রুম থেকে বেরিয়ে কিন্তু আমি সোজা এই এমজি মার্কে পৌঁছে গেলাম। 1টা মিনিটও টাইম লাগলো না। আমি আবারও আপনাদের যখন রুমে ঢুকবো আমি আপনাদের দেখিয়ে দেবো। আমার হোটেল থেকে গ্যাংটকের এমজি মার্ক এতটা কাছে হবে আমি নিজেও বুঝতে পারিনি, কেননা আমি দেখেছি কিন্তু রাস্তার ওপাশ থেকে, কিন্তু ওখান থেকে যে 1 মিনিটও টাইম লাগবে না সেটা বুঝতে পারিনি। দেখুন এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক, ঠিক তার নিচ থেকে কিন্তু একটা রাস্তা নিচে নেমে গেছে। চলুন আমি এখন যাব ওখানেই। এই দেখুন ওই সামনে থেকে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, গ্যাংটকে এসে যদি আপনারা কোনো মার্কেটিং করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা সব থেকে কিন্তু বেস্ট। এখানে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু সব জিনিস পাবেন। তো আমার একটা জ্যাকেট নেওয়ার ইচ্ছা আছে বাজেটের মধ্যে। আশেপাশে কিন্তু প্রচুর দোকান, দেখুন এখানে জ্যাকেট সোয়েটারের প্রচুর দোকান আছে। তো আমি এই দোকানে এই জ্যাকেটটা নিচ্ছি। দাদা একটু সামনেটা দেখো না, ফ্রন্টওয়ালা। এই দেখুন এটা আমি কিনলাম 450 নিল, 450 টাকা প্যাকেট কেজি। আমি যখন সকালবেলা হোটেলে ঢুকেছিলাম তখন কিন্তু পিছনে মানে সামনে মেন গেটটা থেকে ঢুকেছি, আর পিছনের যে গেট আছে সেই পিছনের গেটটা থেকে ঢুকলে কিন্তু এমজি মার্ক 1 মিনিটও টাইম লাগবে না। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন এই যে রয়েছে বেলি ফুল, এই নিচে এই হচ্ছে এমজি মার্ক। আর এই যে রয়েছে এই রাস্তা ধরে সিঁড়ি ধরে নিচে নামুন, ওই যে ব্লু কালারের দেখুন নীল কালারের লাইটটা দেখা যাচ্ছে, ওই সামনেই হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইডটা। ওখান থেকে কিন্তু গেট আছে, আমি আপনাদের সামনাসামনি গিয়ে দেখাচ্ছি। আমি জ্যাকেটটা একবারে রেখে আসলাম। এই যে সিঁড়ি, এই সিঁড়িতে আমাদের হোটেলে ঢুকে গেলাম। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মিলন দাস। আচ্ছা, শিলিগুড়ি প্যাকেজ করতে চাই? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমরা প্যাকেজও করি। আমাদের নিজেরও ম্যাগনোলিয়া গ্রুপের হোটেলের গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে ওই গাড়িটাকে শিলিগুড়ি স্টেশনে বা এনজিপি স্টেশনে আপনারা পাঠিয়ে দেবেন। তো নাথুলা যদি কেউ যেতে চায় সেটা প্যাকেজ তো করে দেবেন। আর নর্থ সিকিম তো এখন অ্যাট প্রেজেন্ট বন্ধ আছে। আচ্ছা, এখন কি অফ সিজন না সিজন? এখন দাদা আমাদের মোটামুটি কালী পুজোর সময় অফ সিজন। আচ্ছা, কারণ লক্ষ্মী পূজা তো সবাই বাড়িতে বাঙালিরা থাকে, বাঙালিরা আসে না। আচ্ছা, একটু মানে বরফটা পড়তে শুরু হবে, আবার হালকা উঠতে শুরু হবে। আচ্ছা আচ্ছা, প্রাইসটা যদি একটু মেনশন করেন। আমাদের অফ সিজন হচ্ছে 999 টাকা লজিং ফুডিং, মানে থাকা খাওয়া, 4 বেলা খাওয়া থাকা খাওয়া কিন্তু। আচ্ছা আচ্ছা, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট। আচ্ছা, এটা 1 ডে কমপ্লিট, তাতে আপনাকে 999 টাকা পে করতে হবে পার হেড। আচ্ছা, আর সিজনে সেটা আবার ওটা 1200 টাকা, 1200 টাকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের এমজি মার্ক এটা একটা মেইনটেন্স, ঠিক আছে? আপনি যখন প্রথমে এন্ট্রি নেবেন তখন আপনাকে এদিক দিয়ে আসতে হবে। আচ্ছা, এটাই ফ্রন্ট গাড়ির সুবিধা আপনার হোটেলের সামনে নামাবে, মানে এটা মেইন রোডটা? এটা মেইন রোড। আচ্ছা এনএস10। আচ্ছা, তারপর আপনি যখন আপনি এমজি মার্ক যাবেন, হ্যাঁ, আমাদের উপর দিকে একটা এন্ট্রান্স আছে, শুধু গেটটা খুললেই আপনি
হাফ মিনিটের মধ্যে আমজিমাদ পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আমি তো দেখলাম ওখানে কি মানে 1 মিনিটও ঠিক করে লাগলো না সিঁড়ি দিয়ে উঠতে। একদম বেশ ভালো বেশ ভালো। আচ্ছা বন্ধুরা, রাতের মেনুতে চলে এসছে ভাত, এদিকে চিকেন, এদিকে করলা ভাজা, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এদিকে স্যালাড রয়েছে। তো এটা কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে পাবেন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। গ্যাংটকে আজকে আমার দ্বিতীয় দিন। তো আজ দ্বিতীয় দিনে প্ল্যান রয়েছে এখান থেকে কিন্তু নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির যাওয়ার জন্য। তো এখান থেকে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু এই সামনে আমার হোটেল, আর এখান থেকে বেরিয়ে এই সামনে কিন্তু লোকাল শেয়ার ট্যাক্সিগুলো পাওয়া যায় বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার জন্য। চলুন তলে যাওয়া যাক। আর পাহাড়ে উঠলে কথা বললে না, এগুলো রাস্তা তো খাড়াই, একটু কষ্ট হয়, তখন দমের ঘাটতি পড়ে প্রচুর। গ্যাংটক থেকে নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির যাওয়ার জন্য আপনাদের একটি পারমিট তৈরি করতে হবে এক একজনের। সেই পারমিটটা তৈরি করতে কিন্তু ভোটার কার্ড, এছাড়া একটা পাসপোর্ট সাইজ ছোট ফটো, এই যদি নিয়ে আসেন সঙ্গে করে, তাহলে কিন্তু আপনার মানে পারমিটটা তৈরি হয়ে যাবে। আর সেই পারমিটে কিন্তু আপনি একা ওই ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে আসতে পারেন। এবার এই পারমিটটা আপনি কোথায় তৈরি করবেন? পারমিটটা আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের ম্যানেজারকে বলে দিলেও কিন্তু উনি আপনার পারমিটটা বানিয়ে দেবে। হোটেলের সামনে থেকে আপনারা যদি মানে গাড়ি বুক করে আসেন তাহলে কিন্তু 200 টাকা মতন পড়বে বাজার ট্যাক্সি স্ট্যান্ড। আর যদি আপনারা মনে করেন যে আমরা হেঁটে এসে শেয়ার ট্যাক্সি ধরে তারপরে বাজার ট্যাক্সি স্ট্যান্ড যাব, তাহলে আপনারা কিন্তু কিছুটা হেঁটে আসলেই হসপিটাল ধারা বলে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু আপনারা এরকম শেয়ার ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখবেন। এই শেয়ার ট্যাক্সিতে 30 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে পারেন। ঠিক আছে, চলুন আমি গাড়িতে উঠে যাই। পৌঁছে গেলাম নাথুলা ছাঙ্গু ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। আপনারা যখন আসবেন আপনাদের মোবাইলে কিন্তু মেসেজ আসবে যে ড্রাইভারের ফোন নাম্বার এবং গাড়ি নাম্বার। যেমন আমার গাড়ি নাম্বার 0440, আমি সেই গাড়িটা খুঁজে আমি সেই গাড়িতে গিয়ে বসবো। চলুন যাওয়া যাক। 3 তলার উপরে কিন্তু একটি ট্যাক্সি স্ট্যান্ড। এখানে কিন্তু 3টে ফ্লোর, একদম গ্রাউন্ড আছে, তারপরে ফার্স্ট ফ্লোর আছে, তার উপরে আছে সেকেন্ড ফ্লোর। ঠিক আছে, এরকমভাবে কিন্তু ফ্লোরগুলো রয়েছে। এই ফ্লোরে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আমারটা এখানে দিয়েছে 3 নম্বরে দিয়েছে। এই যে দেখুন গাড়ি 0440 SK01 J0440। চলুন উঠে যাওয়া যাক। তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে নাথুলা ছাঙ্গু ট্যাক্সি স্ট্যান্ড থেকে। চলুন যাওয়া যাক, দুর্গা দুর্গা বলে জার্নি শুরু করা যাক। নাথুলা পাস হলো একটি বাণিজ্য পথ যা সিকিমকে তিব্বতের সাথে সংযুক্ত করে। এটি গ্যাংটক থেকে মাত্র 56 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তায় যাওয়ার পথে পড়ে সিকিমের আরেকটি প্রধান পর্যটন আকর্ষণ ছাঙ্গু লেক। তবে এইসব সংরক্ষিত এলাকা ঘোরার জন্য আপনাদের আগের থেকে পারমিট তৈরি করতে হবে। নাথুলা পাসের তাপমাত্রা বিভিন্ন ঋতুতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। নাথুলা নাথু মানে সোনার কান, আর লা মানে পাস। এটি ভারত ও চীনের মধ্যে 3টি বাণিজ্য পথের একটি। অন্য দুটি পথ হল হিমাচল প্রদেশের শিবকিলা এবং উত্তরাঞ্চলের লিপু লেক। নাথুলা পাস ভারত ও চীন নিরাপত্তা কর্মীদের মিটিং পয়েন্টগুলির মধ্যে একটি। ভারতীয় সেনাবাহিনী দ্বারা পাহারা দেওয়া এই অঞ্চলটি দেখতে নিজেকে বড় গর্বিত হয়। এত উচ্চতায় অবস্থান সৈন্যদের চ্যালেঞ্জ এবং উৎসর্গের প্রশংসা না করে থাকা যায় না। তো নাথুলা যাওয়ার পথে রাস্তায় কিন্তু আমাদের এক জায়গাতে দাঁড় করিয়েছে। এখানে কিন্তু আশেপাশে দেখবেন অনেকগুলো দোকান আছে এরকম পাশে। এখানে কিন্তু আপনারা ওই জ্যাকেটগুলো ভাড়া পাওয়া যায়। এছাড়া কিছু যদি আপনাদের টিফিন খাওয়ার থাকে বাট এখানে খেয়ে নিতে পারেন। আর সাইডটা বেশ সুন্দর, কিন্তু চারিদিকে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। দেখুন একদম। आप लोग कहाँ से आ रहे हैं? कोलकाता। कहाँ से? कमरहट्टी। मेरा बेहला। कैसा लग रहा है अभी तक? बहुत अच्छा है। হ্যাঁ, এই ভেতরে দেখুন এরকম শীতের ড্রেস ভাড়া পাওয়া যায়, প্লাস এগুলো আপনারা কিনতেও পারবেন। আর এখানে ম্যাগি আছে, কফি আছে, চা আছে, সব পাওয়া যাবে। তবে আমি কিন্তু ম্যাগি খাচ্ছি। ম্যাগি এখানে 80 টাকা দাম নিচ্ছে। वेज मैगी 80, वेज मैगी 50, आधा मैगी 80। ভেজ ম্যাগি 50। আচ্ছা, এগ ম্যাগি 80। আচ্ছা আচ্ছা।
1962 সালে ভারত ও চীনের যুদ্ধের কারণে নাথুলা পাস বেসামরিক ব্যবহারের জন্য বন্ধ হয়ে যায়। এটি 2006 সালে 4 দশকেরও বেশি সময় পরে পুনরায় চালু হয়, যদিও প্রাথমিকভাবে বাণিজ্যের উদ্দেশ্যে। আজ এই নাথুলা পাস এ অঞ্চলের ইতিহাসের অনুস্মারক হিসাবে দাঁড়িয়ে আছে এবং ভারত ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাণিজ্য পথ হিসাবেও কাজ করে। তো আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। এখন ফার্স্ট কিন্তু যাচ্ছি আমরা নাথুলার দিকে। আর এই গাড়িতে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে অনেকে রয়েছেন, তারা কিন্তু কলকাতা থেকে এসেছেন। কেমন লাগছে সবাই একটু বলুন। তো আজকে সেইভাবেই আমরা এনজয় করব। ফাইনালি নাথুলাতে পৌঁছে গেছি। এখন কিন্তু সেরকম বরফ নেই, দেখছেন চারিদিক কিন্তু ফাঁকা, ঠিক আছে, কিন্তু ঠান্ডা হাওয়া কিন্তু এখানে প্রচুর রয়েছে, মারাত্মক ঠান্ডা হাওয়া। পিছনে দেখুন যে বাংকারগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু চায়নার বাংকার। দেখুন আমার পিছনে, ওখানে ভিডিও করতে দেবে না, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিছনে দেখুন আমার মাথার উপর থেকে দেখা যাচ্ছে বাংকারগুলো, ওই বাংকারগুলো কিন্তু চায়নার বাংকার। আর এইগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার, ঠিক আছে। ওখানে ফটো তোলা নিষেধ আছে, তাও আমি উপর থেকে তুলছি। বেশ ভালোই লাগছে, ঠান্ডা কিন্তু মারাত্মক। যেটা ভেবেছিলাম গ্যাংটক থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, এখানে এসেও মনে হয় ওয়েদার খারাপ হয়ে যাবে, বাট এখানে ওয়েদারটা কিন্তু খুব ভালো রয়েছে এখনও অবধি। কিন্তু এখানে যখন তখন ওয়েদার কিন্তু খারাপ হয়ে যায়, এখন ভালো রয়েছে, কিছুক্ষণের মধ্যে খারাপ হয়ে যেতে পারে। তো এটা কিন্তু উপরে যাবার রাস্তা, দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে কিন্তু এই সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হবে। চলুন যাওয়া যাক। আর উপর থেকে দেখুন নিচের যে পার্কিংয়ের জায়গাটা আছে কেমন লাগছে দেখুন উপর থেকে। এবার কিন্তু এসে নাথুলাতে বরফ পেলাম না, তবে নাথুলাতে কিন্তু ঠান্ডা প্রচুর রয়েছে, মানে এত পরিমাণে হাওয়া, এখানে একটা ঠান্ডা হাওয়া এসে কান পুরো মানে জমে যাচ্ছে, কান একদম এরকম অবস্থা হচ্ছে। আমি এই জ্যাকেটটা কালকে গ্যাংটক থেকে কিনেছি, গ্যাংটকের এমজি মার্কেট থেকে, তো ভালোই কভার করছে। আচ্ছা, আপনারা যদি প্রথম নাথুলাতে বেড়াতে আসেন তাহলে মনে রাখবেন কিন্তু যে নাথুলাতে যে গাড়িতে করে আসবেন সেই গাড়ির স্ট্যান্ডটা কিন্তু এইটা। আপনাদের কিন্তু এখানে এসেই গাড়িগুলোকে সব রাখবে, আপনারা নেমে কিন্তু হেঁটে হেঁটে এদিকে আসবেন। গাড়িগুলো পার্কিং কিন্তু এখানে থাকবে। মনে করে কিন্তু ড্রাইভারের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা কিন্তু সঙ্গে রাখবেন। গাড়িটা যখন যাবেন এখান থেকে গাড়িটা পেতে আপনাদের কিন্তু সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বর্ডার। বাদিকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না বর্ডার। ওই উপরের টাওয়ার দেখা যাচ্ছে, দেখুন এটা চায়না বর্ডার। তো আমি নিচের দিকে নেমে আসলাম, যে গাড়িটা করে আমি এসেছি সেই গাড়িটা কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে দেখেছেন। আর গাড়ির যে স্ট্যান্ডগুলো রয়েছে সেটা কিন্তু এই নিচে, এখানে কিন্তু গাড়ির স্ট্যান্ড, সব গাড়িগুলো এখানে এসে পার্ক করবে। হ্যাঁ, আর আপনাদের ড্রাইভারকে বলতে হবে যেন গাড়িটা যেন উপরে স্ট্যান্ড করা হয়, তাহলে আপনারা কিন্তু এতটা নিচে আপনাদের নামতে হবে না। যেমন আমাদের গাড়িটা কিন্তু উপরে রাখা রয়েছে, যার জন্য ভেতরে অতটা নামতে হলো না। আচ্ছা, কর্পূর কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন, যদি কলকাতা থেকে পারেন কর্পূরটা সঙ্গে করে নিয়ে আসবেন। নাথুলা পাস দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি। নাথুলা পাস দেখা হয়ে যাওয়ার পর এবার চললাম নিউ বাবা মন্দিরের দিকে, যা গ্যাংটক থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত। নিউ বাবা মন্দির হল 23তম পাঞ্জাব রেজিমেন্টের একজন সিপাহী বাবা হরভজন সিং, তারই স্মৃতিতে নির্মিত বাবা হরভজন সিং মন্দির। কুপুপনাথাং রাস্তার সংযোগস্থলে এবং মেন মেচো লেকের দিকে যাওয়ার পথে পড়ে এই মন্দির। তবে বাবা হরভজন সিং মন্দিরের আরেকটি মন্দির রয়েছে, যেটির নাম ওল্ড বাবা মন্দির। সেই মন্দিরে সবার যাওয়া সম্ভব হয়ে ওঠে না, নাথাং উপত্যকার আরও উপরে রয়েছে ওই মন্দির। তাই পর্যটকদের কথা চিন্তা করে 1982 সালে 11ই নভেম্বর তৈরি হয়েছে ভারতীয় সৈনিকদের একটি নবনির্মিত বাবা হরভজন সিং মন্দির। চলে আসলাম বা মন্দির সামনে কিন্তু একটা শিবজির মূর্তি রয়েছে। আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু এত মেঘ ছিল যার জন্য শিবজির মূর্তিটা পুরো ঢেকে গেছিল, এখন কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে।
দেখুন প্রসাদ দিয়েছে, এটা হচ্ছে মন্দিরে প্রসাদ, আপনারা এসে কিন্তু এই প্রসাদ খেতে পারেন। চারিদিকে কিন্তু লেখা আছে বাবা হরভজন সিং কি জয়, তো আমরাও বলছি বাবা হরভজন সিং কি জয়। দেখুন চারিদিকে লেখা। ওয়েদার কোনো সময় ভালো কোনো সময় খারাপ এরকমই চলছে, দারুণ জায়গা। ঠান্ডা হাওয়া রয়েছে আর মেঘ কিন্তু দেখুন কিভাবে উড়ে উড়ে যাচ্ছে মেঘ, দেখুন শুধু একবার, দারুণ দারুণ। আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখুন উপরে উঠছে। এখন আমি চলে আসলাম ছাঙ্গু লেকের সামনে, আর এখানে এখন এই সময় কিন্তু ছাঙ্গু লেকে কোনো কিন্তু বরফ নেই। যখন মার্চ মাসে আমি ছাঙ্গু লেকে এসেছিলাম তখন কিন্তু সুন্দর বরফের চাদরে কিন্তু ঢাকা ছিল এই লেকটি। হ্যাঁ, বেশ দারুণও লাগে ওই সময় আসলে, মার্চ এপ্রিল বা আপনারা যদি ডিসেম্বরের সময় আসেন তখনও কিন্তু এখানে এসে কিন্তু এরকম সুন্দর সাদা বরফের চাদরে মোড়া থাকবে এই জায়গাটা। কিন্তু এখন কিন্তু একদম দেখুন পরিষ্কার জল কিন্তু এখানে বোঝা যাচ্ছে, তবুও ভাল লাগছে। এখানে এসে এরকম বড় বড় ইয়াকগুলো রয়েছে, এগুলো চড়তে পারেন, 100 টাকা করে টিকিট। দেখেছেন সামনে কিন্তু রোপওয়ে আছে, সামনে একদম মোড়ের মাথায় রোপওয়ে রয়েছে, ওই রোপওয়েতে কিন্তু 100 টাকা টিকিট। ওই 100 টাকার টিকিটে আপনি কিন্তু ওই সাইডটা যেতে পারবেন। তো আপনারা ছাঙ্গু লেকে হয়তো অনেকেই এসছেন, এসে কিন্তু দেখতে পেয়েছেন এরকম একটা জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু উপরে ওঠা যায়। এখানে কিন্তু ইয়াক করে উপরে কিন্তু ওঠা যায়, 600 টাকা করে ভাড়া নেয়। তো আমি হেঁটে উঠবো, চলুন যাওয়া যাক। এটাও বেশ একটা নতুন অ্যাডভেঞ্চার এখানে এসে, আমি কোনোদিন করিনি। এর আগে অনেকবার এসেছি এখানে ছাঙ্গু লেকে, কিন্তু এরকম কোনোদিন করিনি হেঁটে ওঠা। চলুন, ইয়াক যেমন মানুষকে নিয়ে হেঁটে উঠছে, দেখুন ওই যে হেঁটে হেঁটে উঠছে, কিন্তু আমি হেঁটে উঠবো, দেখি কতটা উঠতে পারি। এখনো পর্যন্ত এই অবধি উঠতে পেরেছি, নিচটা দেখুন উপর থেকে কিন্তু দৃশ্য অন্যরকম দেখতে লাগবে ছাঙ্গু লেকের। হ্যাঁ, এই দেখুন, চলো চলুন আমরা আরো উপরে উঠি। এই কিন্তু পাহাড়ি রাস্তা, বেশি কথা বলা যাবে না, কথা বললে কিন্তু দম পাবো না, আর দম না পেলে কিন্তু উপরে উঠতে পারবো না। যতটা পারছি যাবো, আপনাদেরকেও দেখাবো। চলুন, ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টিও পড়ছে। 600 টাকা নিয়েছে এই ইয়াকে করে উপরে ওঠার জন্য, দেখতে পাচ্ছেন এই যে উঠছি উপরে, দেখুন 600 টাকা নিয়েছে এই ইয়াকে করে। আর সেখানে এই জায়গাতে 600 টাকা না, বিনা পয়সায় হেঁটে হেঁটে উঠে গেলাম। আপনারা চাইলে কিন্তু এখানে এসে হেঁটে হেঁটে উঠতে পারেন। আর ওই দেখেছেন আমাদের ড্রাইভার জি কোথায় বসে আছে, দেখুন ওই যে উপরে। ভাইয়া হাত দিখা দিজিয়ে। চলুন চেষ্টা করি উপরে যাওয়ার জন্য। উপর থেকে কিন্তু ভিউ মারাত্মক, এটা কিন্তু মানতেই হবে। দেখুন একবার, উপর থেকে কিন্তু ভিউটা অন্যরকম লাগছে। আর যদি নিচ থেকে আমাদেরকে যারা দেখছে তারাও কিন্তু ভিউটা আমার অন্যরকম দেখতে লাগছে। কথা বেশি বলছি তো দম পাচ্ছি না, অনেকটাই কিন্তু উপরে চলে এসেছি। উপর থেকে ভিউটা দেখুন, ওই দেখুন ইয়াক উঠছে। ইয়াক কিন্তু ওই অবধি মানুষকে নিয়ে যেতে পেরেছে, আপাতত ওই অবধি যেতে পেরেছে, কিন্তু তারও উপরে আমরা চলে এসেছি। একটু দমে ঘাটতি পড়ছে, আপনাদের সঙ্গে কথাও বলতে হচ্ছে। একবার ওখানে যাই, এই দেখুন উপরটা কেমন লাগছে।
আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন এসে পৌঁছালাম মন্দাকিনী ওয়াটারফলস। বন্ধুরা, নাতুলা ছাঙ্গুলে ঘোরা হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে এসেছিলাম হোটেলে। তারপরে এসে না এত শরীর খারাপ লাগছিল, যার জন্য কিন্তু পুরো শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছি। তো এখন বাজে রাত 9:30। তো চলুন রাত্রের খাবারটা সেরে নেওয়া যাক। চলে আসলাম এনাদের ডাইনিংয়ে, এবার রাত্রের ডিনারটা সেরে নেওয়া যাক। ডিনারে রয়েছে দেখুন গরম গরম রুটি, আটার রুটি, তো এটা আটার রুটি, মুসুরির ডাল, আর এদিকে ফুলকপি আলুর তরকারি, এদিকে চিকেন, আর এদিকে স্যালাড রয়েছে। তো চলুন টেস্ট করা যাক কেমন লাগছে। এবং কালকে সকালে কিন্তু আমার এখান থেকে প্ল্যান, এখান থেকে আমি কলকাতা চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করুন। সকালের ব্রেকফাস্টটা সেরে আমি বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। গ্যাংটকে আজকে আমার কিন্তু তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমি কিন্তু গ্যাংটক থেকে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আমি যে হোটেলে ছিলাম, হোটেল ম্যাঙ্গোলিয়া, এই হোটেলের ঠিক পাশাপাশি কিন্তু প্রচুর এটিএম কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমিও এখন বেরানোর মুহূর্তে এখান থেকে টাকা তুললাম। এই দেখুন একদম সামনে দেখুন এটিএম, আর এই হচ্ছে হোটেলে ঢোকার গেট। ওই সামনেও দেখুন এইচডিএফসি ব্যাংক আছে, এখানেও আরেকটা সাউথ ইন্ডিয়ান ব্যাংক রয়েছে। হ্যাঁ, এইখানে ট্যাক্সি স্ট্যান্ড একদম মেন রোডের উপরে কিন্তু দেখুন গাড়ি যাচ্ছে। আমি ওইখান থেকে গাড়ি ধরবো, সোজা গাড়ি ধরে এখান থেকে চলে যাব দেওরালি বাস স্ট্যান্ড। ওখান থেকে কিন্তু আমি তারপরে চলে যেতে পারবো শিলিগুড়ি। চলুন দেখা হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।